আমরাই পরিবেশকে ইফেক্ট করছি। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আজকে আমাদের ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে। তো এটা তো আলটিমেটলি আমারই লাইফকে ইফেক্ট করবে। আমি আমার নানুর মুখে গল্প শুনতাম, ওনাদের বাড়ি যেখানে ছিল এখন আর সেখানে নেই, আর একটু অন্য জায়গায় যেয়ে ঘর করতে হয়েছে। আমি যখন বুঝতে শিখলাম তখন আমি বুঝলাম যে এটা আসলে ক্লাইমেট চেঞ্জের কারণেই হচ্ছে। তরুণদের হাত ধরে আসছে এক নীরব বিপ্লব। উদ্যমী মনোভাব, উদ্ভাবনী চিন্তা আর পৃথিবীকে নতুন করে দেখার অদম্য ইচ্ছায় একই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে আগামীর চেঞ্জ মেকাররা। বড় পরিবর্তনের স্বপ্নে ওরা নিচ্ছে ছোট ছোট উদ্ভাবনী পদক্ষেপ। মানবসৃষ্ট জলবায়ু ও সামাজিক সমস্যা নিরসনে আধুনিক ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে বিভিন্ন কমিউনিটির সাথে সম্পৃক্ত হয়েছে আগামীর এই চেঞ্জ মেকাররা। উদ্দেশ্য হচ্ছে আমাদের ইকো ফ্রেন্ডলি কয়লা যেটা বানানো, আমরা নারকেলের খোসা থেকে বানাই সেটা। আমরা হচ্ছে ফেলে দেওয়া ফুল থেকে ইকো পেন্টিং করছি। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমরা একদম বিনামূল্যে এবং সহজে অ্যাক্সেস করা যায়, সেখানে আমাদের অডিও বুকগুলো আপলোড করতে থাকি। আমরা মূলত কাজ করছি বিহারি সম্প্রদায়কে নতুন জেনারেশনের কাছে তুলে ধরার জন্য। এর মাধ্যমে আমরা প্রোডাক্টটা চুজ করি হচ্ছে আমাদের পিঠা। আমরা ক্লাইমেটের দিকে ফোকাস করি আমাদের রিইউজেবল প্যাডের মাধ্যমে। এই ব্যাপারটা সম্পর্কে তারা পুরোপুরি অপরিচিত ছিল। সামাজিক পরিবর্তনকে সামনে রেখে ওরা শিখছে লিডারশিপ, দাঁড়াচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে। পাশাপাশি আমরা মেয়েদের আর্ট অ্যান্ড ক্রাফট এবং হ্যান্ড পেন্টিংয়ের যে ট্রেনিংটা আছে সেটাও চালু করেছি। RMG ওয়েস্ট দিয়ে হচ্ছে প্যাচওয়ার্কের কাজ করছি, আর নারীদের হচ্ছে মাতৃকালীন স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আমরা বিভিন্ন স্কুলে যাই, যেখানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিজের মাধ্যমে আমরা তাদেরকে বুঝাই কিভাবে আমরা একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে ভালোভাবে আচরণ করব, কিভাবে তাদেরকে সহায়তা করব, কিভাবে তাদের জীবনটা একটা সুন্দর করতে পারি। স্কুলের অথরিটি যারা রয়েছেন তাদের সাথে কথা বলি, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি কেন এবং কিভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইনক্লুসিভ করতে পারেন। ওনাদের কি সমস্যা বা ওনারা কি করতে চাচ্ছে, কি কি সমস্যা বিহারি কমিউনিটিতে হচ্ছে, সেসবগুলি বিষয়ে কথা বলে ওনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করা। জরায়ু নারীর যে ক্যান্সারটা আছে এই বিষয়ে তারা জানতে অনেক বেশি আগ্রহী থাকে। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো আছে, সেই জায়গা থেকে আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখানেই থেমে নেই ওরা, ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় ওরা দৃঢ় প্রতিজ্ঞ। বাঁচতে হলে তো পরিবেশকে আগে বাঁচাতে হবে, না হলে তো আমরা বাঁচতে পারবো না। এমন একটা এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট তৈরি করতে চাই যেখান থেকে আমার প্রফিট আসবে, অ্যান্ড ওই প্রফিটটাই আমি আবার ওই বিজনেসটাকে বড় করতে কাজে লাগাবো। ভবিষ্যতে আমি চাইবো যে আমি যেগুলো শিখেছি এগুলো আমার পরিবার এবং বন্ধু বান্ধবীদের সাথে আমি শেয়ার করব। আর আমার ইচ্ছা আছে আমার ইউনিভার্সিটিতে একটা সেমিনারও নেওয়ার, যে আমি ANN থেকে যা যা শিখেছি সেগুলো আমি তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি অ্যাজ এ পার্সন আমার মাঝে পরিবর্তন দেখতে পারি। আমি আগে একটা বিষয়কে যেভাবে দেখতাম যে আচ্ছা একজন হাঁটতে পারছে না, তার সমস্যা বোধ হয়, বাট এখন আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। আমরা আরও আর্টিসান, আরও কারিগর বাড়াতে চাই। অবশ্যই তাদের অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে কাজ করছি। প্রত্যেকবার সেশনের শেষে যখন তারা আমাকে বলে যে ভাই আবার আইসেন, এই জিনিসটাই তখন আমাকে ফিল করায় যে না, আমি জিনিসটাকে সাকসেসফুলি তাদের সামনে তুলে ধরতে পারছি, কারণ এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা টপিক। আমরা যদি আরও ফান্ড কালেক্ট করতে পারি এই ক্যাম্পের জন্য, আমরা যে টয়লেটগুলো আছে সেগুলোকে আমরা একটু মেরামত করা বা সেগুলোকে আমরা একটু ওয়েল ডেকোরেট করার চেষ্টা করবো, প্লাস হচ্ছে ক্লাইমেট ইনফরমেশন দিয়ে আমরা কিছু পেন্টিং করবো। আমরা আশাবাদী যে আমরা আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রায় 30% ট্র্যাডিশনাল কয়লা এবং কাঠ কয়লা রিপ্লেস করে আমাদের প্রোডাক্টটি আনতে পারবো। এভাবেই ব্র্যাকের আমরা নতুন নেটওয়ার্কের তরুণরা সচেতনতা, লিডারশিপ তৈরি ও কমিউনিটি অ্যাকশনের মাধ্যমে নিয়ে আসছে পরিবর্তন, গড়ে উঠছে আগামী চেঞ্জ মেকার।